ডিসেম্বরের পর নির্বাচন হওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিল না বিএনপি। দলটির ভেতরে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল। এমন সময় রাজনৈতিক অঙ্গনে আবারও সরব হয়ে উঠলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশ্লেষকরা বলছেন, তার পরামর্শেই কি বিএনপির কৌশলে আসছে পরিবর্তন? এটি কি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নাকি একটি মনস্তাত্ত্বিক বার্তা? সম্প্রতি দলটির ভেতরে আলোচনার ধারা বদলানোর আভাস পাওয়া যাচ্ছে। ঈদের দিন ৭ জুন গুলশানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। ওই বৈঠকে তিনি সোজা সাপটা জানিয়ে দেন, সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে বিএনপির বিশেষ কোনো লাভ নেই। এরপরই দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসে কৌশল পরিবর্তনের বিষয়টি। আলোচনায় স্থান পায় তারেক রহমান ও ড. ইউনূসের আসন্ন বৈঠকের প্রসঙ্গ। ফের দৃষ্টি এখন লন্ডনের দিকে। শুক্রবার ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ ঘণ্টাব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকের উদ্যোগ এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। আলোচনায় আসতে পারে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা। তবে প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে। এই ঘোষণা প্রকাশের পরপরই বিএনপি জানায়, রমজান এবং আবহাওয়ার কারণে সেই সময় নির্বাচন অনুপযুক্ত হবে। দলটি প্রশ্ন তোলে, ডিসেম্বর ছাড়া আর কোনো সময় নির্বাচন আয়োজনের যৌক্তিকতা কী? এখন পুরো দেশের রাজনৈতিক অঙ্গন তাকিয়ে আছে ১৩ জনের দিকে, যেদিন তারেক রহমান ও প্রফেসর ইউনূসের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে হয়তো স্পষ্ট হবে বিএনপি কি সমঝোতার পথে হাঁটবে নাকি একটি অন্তর্বর্তী সরকারের দাবি নিয়ে থাকবে কঠোর অবস্থানে। আগামী কদিনেই হয়তো মিলবে সেই উত্তর। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ২১ সংবাদ।